আজ বন্ধুরা আমি পটল নিয়েছি। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়। আর পটলের রেসিপিটা খুবই সাধারণ, যে কেউ দেখলে এই পটলের রেসিপি বানাতে পারবেন। আজকের রেসিপি পটল পোস্ত আজ আপনাদের কাছে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি এখন পটলটাকে কেটে নিচ্ছি। আমি পটলে পাতলা আঁশের মতো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি। সব পটলগুলো এইরকম করে কেটে নিয়েছি। এখন পটলগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে পটলগুলো কেটে নিলে এর মধ্যে লবণ এবং তেল মশলা সব ঢুকে যাবে। এবার আমি পটলটা রেখে দিয়ে এবার মশলাটা করে নেব। আমি মশলা নিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে অল্প করে, আর নিয়েছি পোস্ত। এগুলোকে একসঙ্গে এখন পেটে নিচ্ছি। সর্ষে পোস্তটা মিহি করে বেটে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এক ইঞ্চির মতো আদা হবে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। যতটা মশলা লাগবে আমি ততখানি মশলাটা বেটে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে পটলগুলো ভেজে নেব। এখন পটল ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা হালকা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। পটলটা ভেজে নিয়েছি, যে তেলটা রয়েছে ওই তেলটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নেব। ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি, ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে, এখন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সরষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সরষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। বাটিটা ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। মতো লবণটা দিয়ে দিচ্ছি।
এবার আমি এই মশলার জন্য লবণটা এখন দিয়ে দিচ্ছি। আবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। মশলাটাকে ভালো করে একটু কষে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন খুব হালকা আছে পটলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প করে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে খুব হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন পটলের পোস্ত রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এইভাবে পটল পোস্ত বাড়িতে বসে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।